আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি পায়েল নৃত্য একাডেমির আমন্ত্রণে বড়নগরের রবীন্দ্র ভবন হলে। আজ এখানে অনুষ্ঠিত হতে চলেছে প্রখ্যাত সাহিত্যিক এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট। নাটকটির সংক্ষিপ্ত নৃত্যনাট্যের রূপ দিয়েছেন শ্রীমতী শ্রেয়া চ্যাটার্জি। রোমিও এবং জুলিয়েট এই দুই পরিবারের মধ্যেই পারিবারিক বিবাদ বহুদিনের। এই হলো রোমিও তার দুই বন্ধুর সাথে, আর এই হলো জুলিয়েট। এই দুই পরিবারের মানুষ কখনো যদি মুখোমুখি হতো তখনই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত। শুরু হচ্ছে ড্রামস ড্রামা রোমিও অ্যান্ড জুলিয়েট। ঐতিহ্যশালী এই শহরের সুনাম ছড়িয়ে আছে। এই শহরে আছে দুটি অভিজাত বংশ, ক্যাপিউলেট আর মন্টেগ, সম্মানে যাদের প্রভাব কোনো বড়সড় রাজার থেকে কম নয়। কিন্তু যত অভিজাত বা যাই হোক না কেন, দীর্ঘদিন ধরে এই ক্যাপিউলেট আর মন্টেগুদের বংশের মধ্যে চলেছে চূড়ান্ত শত্রুতা। কিভাবে যে এই শত্রুতা শুরু হয়েছিল, কি ঘটেছিল, কেন ঘটেছিল, কবে ঘটেছিল, সে সবকিছুই বর্তমানে যারা এই পরিবারের অংশ, এই রহস্য তাদের জানা নেই। শুধু এইটুকুই তারা জানে যে ওরা খারাপ, ওরা আমাদের শত্রু। এই সময় ভেরোনার রাজপুত্র এসকেলাস তার সভাসদদের নিয়ে যাচ্ছিলেন। এই কাণ্ড দেখে ঘোড়া খাইয়ে তিনি গর্জে উঠলেন দুই পরিবারের লোকজনের। তোমরা রাজপথে এইরকম অসভ্যের মতো ঝামেলা শুরু করেছো? গোটা শহরে শান্তি ভঙ্গ করতে লজ্জা করে না তোমাদের? অস্ত্র ফেলো এক্ষুনি। রাজপুত্রের কথাতে অস্ত্র ফেলে দিল সবাই। এসকেলাস বলে উঠলেন, এই নিয়ে 3 বার তোমরা একই ঘটনা ঘটিয়েছ। কোথায় তোমরা সংযত হতে পারবে তা না করে নিজেরাই হাতে চোখ দিচ্ছ। আমি এই ইস্তেহার জারি করে দিচ্ছি, ক্যাপিউলেট বা মন্টেগু কেউ যদি রাজপথে শান্তি ভঙ্গ করে, কোনো